হেই, আজকে আমরা যে এয়ারড্রপটা শেয়ার করতে যাচ্ছি এই এয়ারড্রপটা কাইন্ডলি একজনও মিস করবেন না। বিকজ এই এয়ারড্রপটাতে হিউজ লেভেলের একটা ফান্ডিং আছে এবং এটাতে কোনো ধরনের রেফারেল সিস্টেম নাই। যে যতটা অ্যাকাউন্ট পারেন ততটা অ্যাকাউন্ট খুলে এটাতে কাজ করতে থাকেন, এটা থেকে হিউজ লেভেলের একটা পেমেন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এয়ারড্রপটার নাম হচ্ছে জিরো জি ল্যাবস, আমরা এটাকে ওজি ল্যাবস বলে ডাকবো, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এআই লেয়ার ওয়ানের একটা ব্লক চেইন জাস্ট অ্যাজ মোনার কিন্তু $244 মিলিয়ন রেজ করেছিল। আমরা এখন আপনাদের এটার ফান্ডিং দেখাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে 325 মিলিয়ন। মোনারের 244 মিলিয়ন আর কই এটার 325 মিলিয়ন। অ্যান্ড এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে মোনার যেই লেভেলের হাইপে উঠে গেছে বা যেই লেভেলের ভাইরাল হয়ে গেছে, এইটা তেমন পরিমাণে ভাইরাল হয়ই নাই, ধরতে গেলে কেউই এটাকে মাইনিং করতেছে না। অ্যান্ড এটার মধ্যে ইউজার যেহেতু খুবই কম, সেহেতু আমাদের এয়ারড্রপ হিউজ লেভেলের হইতে যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এটার স্ট্যাটাস কিন্তু কনফার্ম, বাট মোনারের কিন্তু স্ট্যাটাস এখনও কনফার্মড হয় নাই। মোনারের হচ্ছে পটেনশিয়াল এয়ারড্রপ, বাট এটা কিন্তু 100% কনফার্ম আপনাকে এয়ারড্রপ করবে। সো অবশ্যই এয়ারড্রপটাকে একজনও মিস করবেন না। আমি কখনোই এইভাবে জোর দিয়ে বলি না, আজকে বলতেছি অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। এবং এই এয়ারড্রপ থেকে আমার কোনো ধরনের লাভ হবে না, বিকজ আমি এখান থেকে রেফারেলের জন্য কোনো বোনাসই পাবো না, একদম জিরো রেফারেল রিওয়ার্ডস, ঠিক আছে। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন লেটস ডাইভ ইনটু দ্য মেইন টিউটোরিয়াল। অ্যাজ ইউজুয়াল ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন এবং ডিসক্রিপশন বক্সে আসার পরে এখান থেকে টুডেজ এয়ারড্রপ লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। টুডেজ এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, বিকজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যত ধরনের লিঙ্কস এবং যত ধরনের আপডেটস আছে সেগুলো প্রোভাইড করা হয়। সো টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পারবেন যে এই ধরনের পোস্ট একটা আপনার সামনে এসে পড়েছে। এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমত ফার্স্ট যে লিঙ্কটা আছে ফসেটের লিঙ্কটা, এটাকে কপি করে নেবেন। ফসেটের লিঙ্কটাকে কপি করে আপনি মেসেজ ব্রাউজারের মধ্যে ফসেটের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তারপর আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যারা পিসি ইউজ করতেছেন তারা ক্রোমের মধ্যে করবেন, কোনো সমস্যা নেই। এন্ড যারা এখনো মেটামাস্কের এক্সটেনশন অ্যাড করে নাই তারা কাইন্ডলি মেসেজ ব্রাউজারের মধ্যে মেটামাস্কের এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। সো এই ধরনের ইন্টারফেসে আসার পরে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে কানেক্টে একটা ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে মেটামাস্কের অপশন চলে আসছে, মেটামাস্কে ক্লিক দিবেন। মেটামাস্কে ক্লিক দিলে আপনার মেটামাস্কের এক্সটেনশনের মধ্যে একটা রিকোয়েস্ট যাবে, এটা কনফার্ম করে দিবেন। অ্যাজ ইউ ক্যান সি রিকোয়েস্ট আসছে, এখান থেকে কানেক্টে একটা ক্লিক দিবেন। সো কানেক্টে ক্লিক দেওয়ার পর অ্যাপ্রুভের একটা রিকোয়েস্ট আসবে, এটাকে আবার অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি আই এম হিউম্যান একটা ক্লিক দিয়ে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। সো অ্যাজ ইউ ক্যান সি ক্যাপচা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আপনি যে কাজটা করবেন, এখানে যাবেন এক্সটেনশনের মধ্যে। এক্সটেনশনে যাওয়ার পরে আপনি আপনার মেটামাস্কে যাবেন। আবারও মেটামাস্কে আসার পরে সিম্পলি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পরে এই জায়গাতে অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে এখান থেকে রিকোয়েস্টে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন প্রসেসিংয়ে চলে আসছে, কিছুক্ষণ পরে আপনার ফসেটটা আপনার ওয়ালেটে চলে আসবে, একটু ওয়েট করে নেবেন। নাও অ্যাজ ইউ ক্যান সি 15-20 সেকেন্ড পরে আমাদেরকে সাকসেসফুলি ফসেটটা ট্রানজাকশন করে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ফসেট নিয়েছি। এখন আমরা চলে যাবো আবার টেলিগ্রাম পোস্টের মধ্যে। টেলিগ্রাম পোস্টে আসার পরে এখন সেকেন্ড লিঙ্ক যেটা আছে সাইন আপের লিঙ্কটা, এটাকে কপি করবেন। কপি করে চলে আসবেন এখানের মধ্যে। আসার পরে আবার নতুন একটা ট্যাব ওপেন করে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই ধরনের ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। আবারও এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দিবেন এবং ঠিক সেম ভাবে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এবং কানেক্ট করার পর দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা এখানে শো করতেছে। সো সাইন আপ করার পর সিম্পলি আপনি এখন যে কাজটা করবেন, এখানে যাবেন আপনার এক্সটেনশনের মধ্যে। প্রতিদিন এই কাজটা অবশ্যই একবার হলেও করে নেবেন। এই এক্সটেনশনে আসার পরে মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফসেটটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। আমরা এখন এখান থেকে আমাদের অ্যাড্রেসটা আবারও কপি করব। অ্যাড্রেসটা কপি করে এখানে সেন্ডে একটা ক্লিক দিবেন। আর ট্রাই করবেন যে আপনার 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার, তারপর 2-3টা অ্যাকাউন্টের মধ্যে এই ফসেটটা আপনারা সেন্ড করবেন বারবার। এখন আমরা নিজের অ্যাকাউন্টে সেন্ড করতেছি। এখানে এন্টারের জায়গায় এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে কত আপনি ওজিআই দিতে চান সেটা আসবে। সো এখান থেকে 0.01A0GI দিয়ে দিব আমরা। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দিব। সো এই ট্রানজাকশনটা প্রতিদিন করে নেবেন। ট্রাই করবেন অন্য একটা অ্যাকাউন্টে করার জন্য, এবং এটা মাল্টিপল অ্যাকাউন্ট যেহেতু ইউজ করবেন সেহেতু আপনার কাছে অন্য অ্যাকাউন্ট থাকবে। অন্য অ্যাকাউন্টের অ্যাড্রেসটাকে কনফার্ম করে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে কনফার্ম করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ট্রানজাকশন কিছু বেড়ে যাবে এবং আপনার এখানে টেস্টের মধ্যে ট্রানজাকশনের উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপ লোকেশনটা দেওয়া হবে। সো যেখানে আমাদের এখানে ট্রানজাকশন একটা হয়ে গেছে। সো এখন আপনি চলে আসবেন টেলিগ্রাম পোস্টের মধ্যে। আবারও আসার পরে এখান থেকে আপলোডের যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নেবেন এবং নতুন একটা ট্যাব ওপেন করে এটাকেও পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আসার পরে আপনি কানেক্ট ওয়ালেটে আবার একটা ক্লিক দিবেন এবং এখান থেকে আবারও মেটামাস্ক সিলেক্ট করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। না, ওয়ালেটটা কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ ফাইলের অপশন আসছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি আপনার ফোন থেকে কোনো একটা ফাইল এখানে আপলোড করে দিবেন। যে কোনো ফাইল ইচ্ছা আপনি আপলোড করে দিবেন, যে কোনো পিকচার আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো অ্যাজ ইউ ক্যান সি আমি একটা পিকচার আপলোড করে দিয়েছি এবং দেখেন এটা পিকচার আপলোড করার জন্য আপনাকে ট্রানজাকশন করে পিকচারটা আপলোড করতে হবে। সো এটা আপনার ব্লক চেনের মধ্যে রেকর্ড হবে। সো অবশ্যই প্রতিদিন 2-4টা করে পিকচার আপলোড করবেন এবং 2-4টা করে ট্রানজাকশন করে নেবেন, ঠিক আছে। সো অ্যাজ ইউ ক্যান সি আপলোড প্রিপেয়ার হয়ে গেছে। সো এখন আপনি আপলোডে একটা ক্লিক দিয়ে দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পর সাথে মেটামাস্কে একটা ট্রানজাকশন আসবে, কনফার্মে ক্লিক দিয়ে ট্রানজাকশনটা কনফার্ম করে দিবেন। দেখেন এখানে আমার আপলোডটা কিন্তু কনফার্ম হয় নাই, ট্রানজাকশন ফেল হয়ে গেছে। এখানে ট্রানজাকশন মাঝে ফেল হতে পারে, আপনাকে 2-4বার ট্রাই করতে হবে। এবং এখন দেখেন আপনার আপলোডের অপশনটাও চলে গেছে। সো আমরা এখান থেকে ক্লিয়ার আরেকটা ক্লিক দিয়ে নতুন করে একটা আপলোড করে নিব। সো আবারও ফেল হয়ে গেছে, যেহেতু টেস্টনেট একটু প্যারা নিতে হবে, 2-4বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে।
অ্যান্ড আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, দেখেন আমরা যে আমাদের নিজের ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করেছিলাম সেটা কিন্তু ফেল্ড হয়ে গেছে। সো আপনাকে অন্য একটা ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করতে হবে। সো অবশ্যই যারা যারা মাইনিং করবেন সিঙ্গেল হ্যান্ডেডলি তারা দুইটা অ্যাকাউন্টে মাইনিং করবেন, ঠিক আছে? দুইটা মেটামাস্কে দুইটা আলাদা অ্যাকাউন্ট খুলে তারপর ওগুলোতে আপনারা নিজেরা সেন্ড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো এখানে আপনাদেরকে যে টাস্কগুলো দেখালাম সেগুলো প্রতিদিন 2-3 বার করে হলেও ট্রাই করবেন করার জন্য। প্রথমে একটা হচ্ছে আপনারা ট্রানজ্যাকশন করবেন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে, আরেকটা হচ্ছে এখানে এসে ফাইল আপনারা আপলোড করবেন 2-4টা করে, ঠিক আছে? সো আবারও চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আসার পরে এখানে ডিসকর্ডের যে রোলের লিঙ্কটা আছে এটাতে ডিরেক্টলি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক দিবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিলে দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এখন আপনি এখান থেকে গেট ভেরিফাইড একটা ক্লিক দিবেন ফার্স্ট অফ অল। তারপর এখান থেকে ছোট করে অ্যারো যে আছে অ্যারোতে একটা ক্লিক দিবেন। এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আসার পরে এটাকে অ্যাগ্রি করে নেবেন। তারপর কমপ্লিট একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে এসে ভেরিফাই একটা ক্লিক দিবেন। ভেরিফাই ক্লিক দিলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। আবারও কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। অ্যান্ড এখান থেকে এই ক্যাপচাটা আপনি কমপ্লিট করে নেবেন। আচ্ছা, আমি এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাইতে পারি নাই। সো ক্যাপচাটা কমপ্লিট করার পরে ছোট যে অ্যারো আছে অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনাদের ডিসকর্ডের মধ্যে ঢুকাই দিবে। সো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে রোলসের মধ্যে চলে আসবেন। এই রোলসগুলো অবশ্যই নিয়ে নেবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে নিচের দিকে আসবেন। আচ্ছা, প্রথমত দেখেন এখানে যেটা আছে সেটার মধ্যে রিয়েক্ট দিলে আপনাকে রোলস দেওয়া হবে। এখানে দেখেন টেস্টনেট ভ্যালিডেটরের যে রোলটা আছে সেটা পাইতে হলে আপনার সেটিং এর যে অপশনটা আছে এটাতে আপনার রিয়েক্ট দিতে হবে। সো আমরা এখানে সেটিং এর অপশনে একটা রিয়েক্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে নিচে আসবো। আসার পরে দেখেন এখানে টুইটের অপশন আসছে। সো এখানে আপনি যদি টুইটে ক্লিক করেন তাহলে আপনি এক্স রেডার এই রোলটা পেয়ে যাবেন। সো অবশ্যই টুইটে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এই যে এই রোলটা আছে এটা দিয়ে দেওয়া হয়েছে। এই রোলগুলো খুবই ইম্পর্টেন্ট। টিজি এর সময় এই রোলগুলো খুবই বড় ধরনের একটা রোল প্লে করবে, ঠিক আছে? সো অবশ্যই রোলসগুলো নিয়ে নেবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।